নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা শুনতে চলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত ছোট গল্প লালুর কাহিনী অবলম্বনে লালুর পাঁঠাবলি। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প লালুর পাঁঠাবলি। তার ডাকনাম ছিল লালু। ভালো নাম অবশ্য একটা ছিলই, কিন্তু মনে নেই। জানো বোধ হয় হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয়। এ নাম কে তারে দিয়েছিল জানি নে, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে। সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে। মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিলে। আমরা বললাম, লালু তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বললে, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসতো। তার কাজ জুটে গেল। তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতি মাথায় জনা কয়েক কুলি মজুর নিয়ে রাস্তায় ছোটখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়ো, পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেড়া পড়ে যাবে যে। আরো ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম, তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকতো একটা হামানদিস্তার ডাঁটি, একটা নরুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা, একটা ঘোড়ার নাল। কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিলে, কিন্তু এ দিয়ে পারতো না সে এমন কোনো কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে ছিঁড়ে গেলে তক্ষুনি জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন কত কি। কোনো কাজে কখনো না বলতো না, আর করতো চমৎকার। একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেললে। তার থেকে আমাদের পেট ভরে চিনেবাদাম ভাজা খাইয়ে দিলে। বছরের পরে বছর যায়, সকলে বড় হয়ে উঠলাম। জিমন্যাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ, সাহস ছিল তেমনই অপরিসীম। ভয় কারে কয় সে বোধ করে জানতো না। সকলের ডাকেই সে প্রস্তুত, সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতে নিজেকে সামলাতে পারত না। এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমিষে কোথা থেকে আসে। 2-1টা ঘটনা বলি। পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো। দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসলো। উপায়? এত রাত্রে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো পণ্ড হয়ে যাবে যে। কে একজন বলল, আরে আমি বলি কি, আমাদের লালু পাঁঠা কাটে তো। লালু পাঁঠা কাটতে পারে? আরে হ্যাঁ রে বাবা, তাহলে যাওয়া যাক, তাহলে চলো। বলছি কেন, চল চল চল। চলো 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 চলো। লোক দৌড়ালো তার কাছে। লালু ঘুম ভেঙে উঠে বসলো, বললে, না। নাকি গো,
দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে। হয় হোক গে, ছোটবেলায় কাজ করেছি, এখন আরও সব করবো না। করবো না মানে? লালু, এমন বলিস নে বাপ আমার। আর 10-15 মিনিট মাত্র সময়, তারপর সব নষ্ট, সব শেষ। চলো চলো চলো, তখন মহাকালীর কোপে আর কেউ বাঁচবে না। চল বাপ চল, জেদ করিস নে বাপ। চলো চলো লালু, এরকম করতে নেই। যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো। লালু, আমার দুয়ারে আজ অবধি কেউ এসে খালি হাতে ফিরে যায়নি। ওনারা নিরুপায় হয়েই এসেছেন। তুমি না গেলে অন্যায় হবে, মায়ের পুজোয় ব্যাঘাত ঘটবে। তুমি যাও, এই আমার শেষ কথা। সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। লালুকে দেখে চাটুর্যে মশাইয়ের ভাবনা ঘুচল। সময় নেই, তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাড়ি কাঠে পড়ল। বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল। লালুর হাতের খড়গ নিমেষে ঊর্ধ্বস্থিত হয়েই সজোরে নামল। তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিলে। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো। যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল, আবার তার কপালে চড়ল সিঁদুর, গলায় দুলল রাঙা মালা। আবার সেই হাড়িকাঠ, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন, সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনি। আবার লালুর রক্তমাখা খাড়া উপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এলো। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হলো। তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরো খানিকটা রাঙিয়ে দিল। ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে। উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল। সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপে রত। অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। চুপ! লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে। চেঁচিয়ে বললে, আর পাঠা কই? বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিল, আর তো পাঠা নেই, আমাদের শুধু দুটো করেই বলি হয়। লালু তার হাতের রক্তমাখা খাড়াটা মাথার উপরে বারদুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল। পাঠা নেই? না, সে তো হবে না। আমার খুন চেপে গেছে। দাও পাঠা, নইলে আজ আমি যাকে পাবো তাকে ধরে নরবলি দেব। মা মা মাগো, জয় কালী! বলেই একটা মস্ত লাফ দিয়ে সে হাড়িকাঠের এদিক থেকে ওদিকে গিয়ে পড়ল। তার হাতের খাড়া তখন বনবন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না। সবাই একসঙ্গে ছুটলো সদর দরজার দিকে। পাশে লালু ধরে ফেলে। পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি হুড়ুমুড়িতে সেখানে যেন দুঃখযোগ্য ব্যাপার বেঁধে গেল। কেউ পড়ছে গড়িয়ে, কেউ হামাগুড়ি দিয়ে কারোর পায়ের ফাঁকের মধ্যে মাথা গুলিয়ে বেরোবার চেষ্টা করছে। একজন আর একজনের ঘাড়ের ওপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য। তারপরেই
সমস্ত ফাঁকা। লালু গর্জে উঠল, মনোহর চাটুর্যে কই? পুরুত গেল কোথায়? পুরুত রোগা লোক, সে গন্ডগোলের সুযোগে আগেই লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন। কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা কঠিন। লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরল, বললে, চলো চলো, হাঁড়ি কাটে গিয়ে গলা দেবে। একে তার বজ্র মুষ্টি, তার ডান হাতে খাড়া। ভয়ে চাটুর্যে প্রাণ উড়ে গেল। কাঁদো কাঁদো গলায় মিনতি করে বলল, ও লালু, লালু বাবা, একবার স্থির হয়েছে দেখো বাবা, আমি পাঁটা নই, আমি মানুষ। আমি সম্পর্কে তোমার জ্যাঠা মশাই হই বাবা। তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো। আমি অত সব জানি না, আমার খুন চেপেছে। চলো চলো, তোমাকে বলি দেব, মায়ের আদেশ। না 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 বাবা, মায়ের আদেশ নয়, কখনো নয়। মাঝে জগৎ জননী। জগৎ জননী? সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঁঠা বলি? দিকে পাঠাবে আমাকে পাঁঠা কাটতে? বলো। না বাবা, কোনোদিনও নয়, আর কোনোদিনও নয় বাবা। এই মায়ের সম্মুখে আমি 3 সত্যি করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? ঠিক বাবা, ঠিক, একদম ঠিক। আর কখনো না। আমার হাতটা একটু ছেড়ে দাও না বাবা, একবার পায়খানা যাবো। আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু পুরুত পালালো কোথায়? গুরুদেব সে কই? এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল হতে 2 বিভিন্ন গলায় ভয়ার্ত ক্রন্দন উঠল। তো এমনই অদ্ভুত ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারল না। হেসে উঠে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো। তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপাটাপা সব মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট 5 মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটলো। মায়ের কাজে কি ব্যাঘাতটাই না ঘটলে। স্পর্ধা দেখেছো মায়ের কাছে? কি মজ্জার ছোড়া। এগুলো মেনে কিছু বলুন চাটুর্য মশাই। ঠাকুরের পুজো তখনও বাকি, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলেরবের মধ্যে চাটুর্যে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, দাঁড়া, ওই বজ্জাত ছোঁড়াটাকে যদি কাল সকালেই ওর বাপকে দিয়ে 50 ঘা জুতো না খাওয়াই তো আমার নাম মনোহর চাটুর্যে নয়। হ্যাঁ, কিন্তু জুতো তাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে যে কোথায় পালালো 7-8 দিন কেউ তার খোঁজ পেলে না। দিন 7 পরে সন্ধ্যাবেলায় মনোহর চাটুর্যে তার বাড়ির উঠোনে পায়চারি করছিলেন। এমন সময় আটচালার দিকে একটা শব্দ পেলেন। তিনি সেই দিকে গিয়ে দেখেন লালু লুকিয়ে আছে আটচালার দরজার পিছনে। মনোহর চাটুর্যে বললেন, এই কে রে ওখানে? সর্বনাশ, লালু তুই? হত ছাড়া পাজি, আমার সর্বনাশ করে গিয়ে তুই কোন চুলায় ছিলি একদিন? দাঁড়া দাঁড়া, তোর মজাটা আমি দেখাচ্ছি আজ। এই গেলুম তোর বাপের কাছে। এই বলে তিনি যেই লালুর বাড়ি যাবার জন্য উদ্যত হলেন,
শটান লালু গিয়ে পড়ল সোজা তার পায়ে। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, আমায় তুমি ক্ষমা করো। দোহাই তোমার, বাবার কাছে যেও না। বাবা তাহলে আমায় চিরদিনের জন্য বাড়ি ছাড়া করবে যে। ও জ্যাঠামশাই, আমি এই তোমার পা ধরে বসে রইলাম। যতক্ষণ না তুমি আমায় ক্ষমা করছো আমি এখান থেকে নড়ব না। মা বাবা কেউ আর আমার আস্ত রাখবে না যে যদি তুমি আমার নামে নালিশ করো। ও জ্যাঠামশাই, জ্যাঠামশাই। উফ, ঠিক আছে রে, অনেক হয়েছে, এবার আমার পাটা ছাড়। কেন যে এই সব বদমাশি বুদ্ধিগুলো তোর মাথায় গজগজ করে কিচ্ছু জানি নে বাপু। ঠিক আছে, যা 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 যা, ভয় নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না, যা। লালু তার পায়ের ধুলো নিয়ে এই যাত্রায় বাপের ক্রোধের হাত থেকে নিস্তার পেলে। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যে বাড়ির কালী পুজোয় সেই থেকে পাঠা বলি উঠে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন লালু কাহিনী অবলম্বনে লালুর পাঠা বলি। গল্পের সূত্রধার আমি রায়া, গল্পকথক অনিমেষ, লালু প্রীতম, মনোহর চাটুর্যে সুকুমার মাইতি, লালুর বাবা এবং অন্যান্য চরিত্রে যথাক্রমে সুমন, সুদীপ্ত এবং পৌলমী, পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্প বুক। ধন্যবাদ।